পাবনায় সোনালী ব্যাংক থেকে কৌশলে গ্রাহকের ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। ব্যস্ততম এক দুপুরে জনাকীর্ণ ব্যাংক প্রাঙ্গণ থেকে এক বৃদ্ধ গ্রাহকের সারা জীবনের সঞ্চয় অত্যন্ত সুনিপুণ ও ঠান্ডা মাথায় হাতানোর এই ঘটনায় পুরো জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চক্রটির সেই অভিনব কৌশলের দৃশ্য, যা দেখে হতবাক হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মকর্তারা। ঘটনার শিকার মনিরুল ইসলাম বিজি প্রেসের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তার আদি নিবাস কাশীনাথপুরের হরিদাসপুর এলাকায়। জীবনের দীর্ঘ কর্মজীবন শেষে পাওয়া পেনশনের ৩ লাখ টাকা তুলতে তিনি গত রোববার দুপুরে পাবনা জেলা শহরের সোনালী ব্যাংকের প্রধান শাখায় এসেছিলেন। বার্ধক্যের শেষ সম্বল হিসেবে এই টাকাগুলো তার পরিবারের ভবিষ্যৎ ও চিকিৎসার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক মিনিটের এক অশুভ পরিকল্পনার শিকার হয়ে তার জীবনের সমস্ত কষ্টার্জিত অর্জন নিমিষেই ধুলোয় মিশে যায়। সিসিটিভি ফুটেজ এবং ভুক্তভোগীর দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মনিরুল ইসলাম যখন ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে একটি কাপড়ের ব্যাগে ভরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন থেকেই ৪ সদস্যের একটি সংঘবদ্ধ দল তাকে নিবিড়ভাবে লক্ষ্য করছিল। চক্রের একজন সদস্য মনিরুল ইসলামের কাছে গিয়ে অত্যন্ত বিনীত এবং ধূর্ততার সাথে তাকে জানায় তার পাঞ্জাবিতে বা পিঠে নোংরা জাতীয় কাদা বা আঠালো কিছু একটা লেগে আছে। সরলমনা মনিরুল ইসলাম বিষয়টি যাচাই করতে গিয়ে দেখেন যে সত্যিই তার পোশাকে একটি বস্তু লাগানো হয়েছে। প্রকৃতপক্ষে এটি ছিল চক্রেরই কাজ, যা তারা অত্যন্ত কৌশলে তার অগোচরে পাঞ্জাবিতে লাগিয়ে দিয়েছিল। চক্রটি তখন তাকে হিতৈষীর মতো পরামর্শ দেয় তিনি যেন দ্রুত ব্যাংকের ভেতরের ওয়াশরুমে গিয়ে সেটি পরিষ্কার করে নেন। তাদের পরামর্শে বিশ্বাস করে মনিরুল ইসলাম তার টাকার ব্যাগটি হাতে নিয়ে ব্যাংকের অভ্যন্তরে থাকা ওয়াশরুমের দিকে এগিয়ে যান। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় কালো জ্যাকেট পরিহিত এক যুবক ছায়ার মতো তাকে অনুসরণ করছে। মনিরুল ইসলাম যখন ওয়াশরুমে ঢুকে পাঞ্জাবি পরিষ্কার করার কাজে মনোযোগ দেন এবং নিজের ব্যাগটি মুহূর্তের জন্য একপাশে রাখেন, ঠিক তখনই ওত পেতে থাকা সেই ব্যক্তি সুযোগটি গ্রহণ করে। চোখের পলকে ব্যাগটি হাতে নিয়ে সে অত্যন্ত দ্রুততার সাথে সেখান থেকে সরে পড়ে। সিসিটিভি ফুটেজে আরও দেখা গেছে, ব্যাগটি হাতে পাওয়ার পর অপরাধী সদস্যটি কোনো প্রকার তাড়াহুড়ো না করে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ব্যাংক থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই যখন মনিরুল ইসলাম বুঝতে পারেন তার ব্যাগটি নেই, তখন তিনি দিকবিদিক জ্ঞান হারিয়ে আর্তচিৎকার করে বাইরে বেরিয়ে আসেন। তিনি চক্রটির পিছু ধাওয়া করার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অত্যন্ত চতুর এই চক্রটি জনবহুল রাস্তার বিশাল ভিড়ের মাঝে মিশে গিয়ে পুরোপুরি ধরাছোঁয়ার বাইরে চলে যায়। বৃদ্ধ মনিরুল ইসলামের সেই আর্তনাদ ব্যাংক প্রাঙ্গণের বাতাসকে ভারী করে তুললেও তার হারানো টাকা আর ফিরে পাওয়া যায়নি। এই ঘটনায় পাবনা সদর থানায় একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা সংগৃহীত সিসিটিভি ফুটেজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে এবং প্রতিটি ফ্রেম ধরে বিশ্লেষণ করছেন। অপরাধীদের শারীরিক গঠন, পোশাক এবং তাদের পালানোর পথ দেখে পুলিশের ধারণা তারা এই ধরনের অপরাধে অত্যন্ত অভিজ্ঞ এবং সম্ভবত এটি একটি আন্তঃজেলা চক্রের কাজ। পুলিশের বিশেষ একটি দল ইতোমধ্যেই অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে এবং প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা চলছে। এই অভাবনীয় ঘটনাটি সাধারণ ব্যাংক গ্রাহকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও আতঙ্কের সৃষ্টি করেছে।